নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল বন্ধুরা 28 অক্টোবর 2025 মঙ্গলবার, কালকের দিনের রাশিফল এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন হাজির হই এবং ভিডিওগুলোতে বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন। হ্যাঁ, তো কালকে মঙ্গলবার মানে হনুমানজির বার। আমরা হনুমানজির পুজো পাঠ করবো, হনুমানজিকে ডাকবো, ডেকে দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব। কালকে ধনু রাশি, কালকে পূর্বসারা নক্ষত্র, শুক্লপক্ষ, সপ্তমী তিথি এবং ধৃতি যোগ চলবে, মোটামুটি যোগ। ভরণী ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী বেটার রেজাল্ট পাবেন আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো বেটার ফল হচ্ছে বা বেটার রেজাল্ট আসবে। কালকের দিনে কোনো যাত্রা, কোথাও যাত্রা বেলা 11:48 থেকে 12:33 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। বিকেল 3:17 থেকে 4:02 সাইন, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার আপনারা একটু দেখে বা একটু বুঝে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। অবশ্যই আমরা প্রত্যেকে হনুমানজির পুজো পাঠ করব। কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডের বিজনেসগুলো কিছুটা হলেও ভালো রেজাল্ট দেবে, ভালো ফল দেবে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। গার্মেন্টস কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে, যারা গার্মেন্টস বা জামা কাপড়ের কাজ করেন ভালো রেজাল্ট দিচ্ছে। ইভেন সেলাই ভালো হচ্ছে। মিস্ত্রিবাবুরা চাপে রয়েছেন, গাড়ি মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে এবং গাড়ির বিজনেসম্যানরা একটু চাপেই থাকছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো রেজাল্ট হতে পারে। আইন, আদালত, পুলিশি ব্যাপার স্যাপার বা কোর্ট কাছারির ব্যাপার, এগুলো নিয়ে যারা কাজ করছেন স্টেবল রেজাল্ট পাবেন। হেলথ হেলথ সেগমেন্ট খুব একটা ভালো নয়। টিচিং সেক্টর অ্যাভারেজ চলছে। স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাবেন, স্পোর্টস ফিল্ডের সঙ্গে যারা যুক্ত। আগামীকালকে পশু পাখি নিয়ে কাজকর্ম কিছুটা ভালো হবে। জুতো, চামড়ার জিনিস ভালো হচ্ছে না, কাঠ আসবাবপত্র ভালো হচ্ছে, সেলস মার্কেটিং ভালো হচ্ছে, একটু গোপনীয়তার কাজ কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। আগামীকালকের দিনে বন্ধুরা জল, লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হতে পারে। জমি জায়গা, প্রমোটারি, কনস্ট্রাকশন গড়পড়তা হচ্ছে। গাছপালা, চাষবাস ভালো ফল দিতে পারে। কুটির শিল্পজাত প্রোডাক্টগুলো কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই বলতে পারি যে হতে পারে বা চলছে। তাহলে সব মিলিয়ে একটা ওভারঅল জিস্ট বা দিকগুলো গেল বন্ধুরা। তো চলুন কালকের রাশিফল, কালকের আলোচনা শুরু করি। মেষ টু মীন রাশি শুরু করা যাক। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট পাবেন? অবশ্যই আমরা হনুমানজির পুজো পাঠ, স্মরণ, মনন, চিন্তন করে দিনটা শুরু করব। দিনের কাজগুলো শুরু করা যাবে। নতুন একটা সিরিজ শুরু হবে, নতুন একটা সিরিজের ভিডিও নিয়ে আসছি, আজ থেকেই আশা করছি আসবে, দেখা যাক এবার। তো সাথে থাকুন। আর চলুন, প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে হলুদ ব্যবহার করছেন, ছয় ব্যবহার করছেন, হনুমানজিকে আপনারা ডাকবেন বা ডাকতে পারেন। 11:10 থেকে 2 ভালো সময় হতে পারে। সকাল 11:10 থেকে 2, দুপুর 2:33 থেকে 4:50 দেখে ব্যবহার করছেন। আপনি মেষের মানুষ হলে, জাতক জাতিকা হলে, আপনার বাচ্চা বা বাড়ির বাচ্চাগুলোর শরীর কিন্তু বেশ বেগ দেবে, বাচ্চাদের অ্যাক্টিভিটিস বেগ দেবে। অবাধ্যতা, শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি তো লক্ষ্য রাখবেন। বড়রা, বয়স্ক মানুষগুলো ভালো আছেন। ফাইন্যান্স কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে, অর্থ বা অর্থনৈতিক দিক বা জায়গাগুলো কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে এবং হাতে একটু হলেও পয়সা আসবে বা পজিটিভ কাজেই লাগছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো নয়। দেখুন, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো কাজ হবে, বাট এটা ঘটনা যে যা কাজ হবে সেটা স্ট্রাগল করেই হবে। স্ট্রাগল করে বা লড়াই করে কাজগুলোকে বার করতে হচ্ছে বা আদায় করতে হচ্ছে। আগামীকালকে আপনি যখন মেষের মানুষ, তো লেগে থেকে খেটে বুঝিয়ে পরিশ্রমের দ্বারা সাকসেস
আমি বলতে পারি যে পরিস্থিতি এগেনস্টে। সো আমাকে খাটনিটা সেইভাবে নিতে হবে, সেইভাবে বাড়াতে হবে, সেইভাবে দেখতে হবে, যাতে কম বেশি রেজাল্টগুলো এসে যায়। আপনি মেসের মানুষ বা জাতক জাতিকা হলে তাহলে চাকরি হচ্ছে, হাউস ওয়াইফরাও মন জয় করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে এবং খাটনি সব ক্ষেত্রে থাকছে। ব্যবসা মন্দার দিকে যাবে, ব্যবসা খুব একটা ভালো হচ্ছে না, ভালো চলছে না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, সাপোর্টটা ভালো। চাকরি ক্ষেত্রে ওই যে বলে না, প্রচুর খেটে তবে এই জায়গাটা পেয়েছি, এই খাটনিটা থাকবে। লাভ লাইফ গড়পড়তা চলছে, সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, পারিবারিক অশান্তি ঝুট ঝামেলাট মিটে যাবে এবং মেটার সম্ভাবনা থাকছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা বেগ দেবে, কিন্তু বিদ্যা আরও খাটনি বাড়াতে হবে, অনেক বেশি ঢিলেঢালা ব্যাপার, পরিশ্রমের অভাব পরিলক্ষিত হচ্ছে। সো সামগ্রিকভাবে সব দিকে আপনাকে অনেক বেশি চাপ নিয়ে একদম সেই নিংড়ে নিয়ে বার করতে হচ্ছে, যেটাকে বলে। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা অদৃশ্য বাধা, ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা স্বস্তির অভাব, শান্তির অভাব, কৃত্তিকা নক্ষত্র কলিগ সহকর্মীদের সাথে গণ্ডগোল বা ডিস্টারবেন্স তৈরি হবে। বৃষ রাশি কালকের দিনে আপনি হালকা হলুদ, সাদা 5 হনুমানজি আগামীকালকের দিনে 11:35 থেকে 1:50 কাজের সময় 2:20 আপ টু 4:50 দেখে ব্যবহার করবেন। আমি হেলথ নিয়ে প্রবলেম বলবো না, আমার ফ্যামিলি হেলথ ঠিকই আছে। ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, বাচ্চার জায়গাটা ভালো, ফাইন্যান্স খুব একটা ভালো নয়, অর্থের একটা ক্রাইসিস কিন্তু থেকে যাচ্ছে বা থাকবে। দেখুন বন্ধুরা, কালকের দিনে খুব দেখে পা ফেলবেন। সময় পরিস্থিতি যেরকম চলছে চলতে দিন, যেরকম চলছে, যেভাবে হচ্ছে, যা চলছে চলতে দিন এবং ওটাকে ম্যানেজ করে বা মেনটেন করে চলুন। আপনি যখন ভীষণ মানুষ, তো একটা স্ট্রেস থেকে যাচ্ছে, এগেনস্টে থাকছে পরিস্থিতি, কাজ করতে দেয়া হচ্ছে না, টক্সিক অ্যাম্বিয়েন্স এবং লোকজনদের থেকে সাবধান। কিছু হতে পারে, আপনার এফোর্টে প্রবলেম নেই, কিন্তু লোকজন ওই এফোর্টটাকে ঢেকে দেবে। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে। সো সামগ্রিকভাবে আমাকে অনেক বেশি দেখে বুঝে সামলে চলতে হবে। আমি যখন ভীষণ মানুষ, হাউসওয়াইফরাও প্রবলেমে কিন্তু আছেন, স্ট্রেস কিন্তু থাকছে। দাম্পত্য কিছুটা ভালো, প্রেম খুব ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো হলেও পরিবার বা পারিবারিক সম্পর্কগুলো মন্দার দিকে যেতে পারে। লিগাল ইস্যুস যথেষ্ট ভালো, বিদ্যায় সফলতা আশা করছি। বন্ধু কলিগ সহকর্মী ভালো হচ্ছে না, দৈব সাথে নেই। তো ঝুট ঝামেলার জন্য রেডি থাকুন, কিছু না কিছু বদনাম, ঝামেলা, অশান্তি চাপবে। কৃত্তিকা সিনিয়র হায়ার অথরিটি সাবধান। রোহিণী কথা বুঝে বলবেন। মৃগশিরা ট্রানজাকশান, যে কোনো ট্রানজাকশান দেখে করবেন। মিথুন রাশি একটা খুব ভালো দিন হতে পারে। দেখুন, সাকসেস আসে কম, কিন্তু লাল ব্যবহার করে 9 করে দিতে পারি। কালকের দিনে 10:50 থেকে 1:35 খুব ভালো সময় হতে চলেছে। 2:38 থেকে 4:25 দেখে ব্যবহার করছেন। মিথুন রাশির শরীর এবং মিথুন রাশির ফ্যামিলির শরীর ভালো, শত্রু দমন হওয়ার জায়গা রয়েছে। অর্থর ব্যাপারটা একটু চাপের, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। কাজ করুন, অ্যাক্টিভলি কাজ করুন, সাইলেন্ট ওয়ার্কার হন, প্ল্যানিং করে নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন আপনি যখন মিথুনের মানুষ। মিথুন রাশি বিজনেস পার্ট ওভারঅল ভালো চলছে। চাকরি বা চাকরি ক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু তৈরি করে দিচ্ছে। তো ভালো কাজ হবে, ভালো লেভেলের কাজ হবে, ডেস্টিনি বা দৈবের সাপোর্ট আমি পাবো আগামীকালকে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। মিথুন রাশির উন্নতি হওয়ার কথা, ঝামেলা মেটার কথা, কলিগদের সাথেও একদম পজিটিভলি ডিল করা, কথা বলা, এগোনো যায়। দাম্পত্যটা একটু দয়া করে খেয়াল রাখুন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো রকমভাবে তেতো হওয়ার জায়গা রয়েছে, প্রেম ভালো চলবে। অফিস ওয়ার্ক যথেষ্ট ভালো, কিন্তু স্বামী স্ত্রীর জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, বিদ্যাটা একটু গণ্ডগোল হয়ে রয়েছে। সন্তান স্থান ঠিক আছে, পারিবারিক জীবন স্থিতিশীল এবং পারিবারিক শত্রুতা, অশান্তি, জেলাসি, পেছনে লাগা, কনস্পিরেসি ম্যানেজ করে নিতে পারবেন। ডেস্টিনি বা দৈব বেশ ভালো সাপোর্ট করছে। কাজ করার দিন, আমি কাজ করব, পজিটিভলি করব আমি যখন মিথুনের মানুষ। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, সময় নিয়ে কাজ করুন, এর টাইম টেকিং ব্যাপারটা হোক। মৃগশিরা আদ্রা, কিছু লোক বাড়া ভাতে ছাই দেওয়ার চেষ্টা করবে,
পুনর্বসু নক্ষত্র, লোকের ব্যাপারে জড়িয়ে গিয়ে দিনটা শেষ করে ফেলতে পারেন। কর্কট রাশি, বন্ধুরা কর্কট রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনটা হালকা হলুদ, অরেঞ্জ, পিঙ্ক 5 হনুমানজি প্রত্যেকে আমরা ডাকছি। 11:10 থেকে 1:35 কাজের সময় হতে পারে। দুপুর 2:28 অ্যাপ্রক্স 5টা দেখে ব্যবহার করছেন ভালো রকমভাবে। ঝুট ঝামেলাতে ভরা দিন হতে চলেছে, টেনশান, অশান্তি, ঝঞ্ঝাট থাকবে। আমি জানি আমি এ সপ্তাহ ভালো বলেছি, কালকের দিন আমি ভালো বলতে পারছি না। বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, ছোটোখাটো চোট আঘাত লাগা আসতে পারে। অফিসে গণ্ডগোল, ঝামেলা, বিবাদ, তর্ক, কথা কাটাকাটি আসতে পারে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে। বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। চাকরি ক্ষেত্র, চাকরি করা, মোট জিস্ট এটা সাবধানে চলুন। যেটুকু দায়, যেটুকু দায়িত্ব, যেটুকু আপনার কর্ম আপনি পালন করুন, বাস এইটুকু। আপনি যখন কর্কটের মানুষ, ব্যবসা ভালো হবে, ব্যবসার ফ্লো ভালো হচ্ছে, হাউসওয়াইফ, চাকরিওয়ালা মানুষরা ভালো রেজাল্ট পাচ্ছেন না, এবং ওপর মহল, ওপরতলা যারা কালকে আপনাকে প্রমিস করেছে তারা আজকে আপনাকে চিনতে পারছে না, এই গোছের ব্যাপার হতে পারে। এবং একটা চাপ তো থেকেই যাচ্ছে, তো এটা লক্ষ্য রাখা প্রয়োজন। দাম্পত্য বেশ ভালো হচ্ছে, প্রেমও বেশ ভালো হচ্ছে আগামীকালকের দিনে। সন্তান নিয়ে ভোগান্তি ভালো রকমভাবে লক্ষ্য করা যায়, পরিলক্ষিত হচ্ছে। জ্ঞাতি শত্রুতা থাকবে, বাবা মার সাপোর্ট রয়েছে, পড়াশোনা মোটামুটি চলছে। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে অসুবিধা নেই, দৈবের সাপোর্ট কম। তো কালকের দিনটা দেখে বাজিয়ে দেখে নেওয়া, কিছু মানুষকে কিছু অ্যাপ্রোচ করুন, দেখুন রেসপন্সটা কী আসে। আপনি যখন কর্কটের জাতক জাতিকা, তো ওভারঅল পরিস্থিতির বিচার করে, দেখে শুনে, হিসাব করে। কর্কট পুনর্বসু নক্ষত্র, যারা বেশি জানে, প্রচুর জানে, মানে জানে বলতে কোন সেন্সে বলছি বুঝতে পারছেন তো, সেই লোকগুলো থেকে সাবধান। পুষ্যা নক্ষত্র, নিজের ক্যাপাসিটি বুঝে এগোবেন। অশ্লেষা নক্ষত্র, এক্সেসিভ ব্যয় হচ্ছে, ভুল জায়গায় আপনি টাইম ওয়েস্ট করছেন, এটা একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকারা প্রপার অ্যাভারেজ দিন, লালের টাইপগুলোকে চলতে পারে, লালের ওপর যে কোনো কালার, যেগুলো কালার আছে চলতে পারে। আগামীকালকের দিনে আপনি 7 অথবা 3 কালকের দিনে হনুমানজিকে আমি সিংহর মানুষ হলে ডাকতে পারি। 11টা থেকে 1:35 কাজের সময়, দুপুর 2:38 থেকে 4:45 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা ফ্যামিলির হেলথ, বিশেষত মা সাবধান, মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু সাবধান। ইভেন আপনি হাউসওয়াইফ, ইনলস বা শ্বশুর শাশুড়ি, এদের হেলথ একটু সাবধান। আপনার বা আপনার সন্তান, আপনার পার্টনার হেলথ ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল। ছোটোখাটো খরচাপাতি করা, কিছু পয়সা খরচা করে কিছু করা হতে পারে। ট্রাভেলও ভালো হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু চাকরি ক্ষেত্র অ্যাভারেজ চলছে, মোটামুটি হচ্ছে। যেটুকু প্রয়োজন, যার সাথে যেটুকু প্রয়োজন, যার সাথে যতটা ডিস্টেন্স রাখলে ভালো হয়, এই ব্যাপারটা বুঝে, এই দিকটাকে দেখে আপনি সিঙ্গেল মানুষ হলে চলছেন, আমার মনে হয় বেটার রেজাল্ট আসবে। ইভেন বিজনেস গড় পড়তাই হবে। বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো রিস্ক খুব সাবধানে। ধরুন খুব বড় মিটিং আছে, আপনি 100% প্রিপেয়ার থাকবেন যে কোনো পরিস্থিতিকে সামলানোর জন্য। প্ল্যান, পরিকল্পনা, চিন্তা ভাবনা দরকার আছে। আপনি সিংহ, সো এই ব্যাপারটা বা এই জায়গাটা আমার মনে হয় একটু বুঝে চলা প্রয়োজন। দাম্পত্য বেশ ভালো, প্রেম ঠিকঠাক, কিন্তু নিজেকে একটু গুটিয়ে রাখা, নিজের মতো করে চলা এবং রিস্ক না নিয়ে দিনটাকে পার করা। দৈবের সাপোর্ট কম, অধিক প্রত্যাশা রাখে চলা কিন্তু অসুবিধা। সন্তান যদিও ঠিক আছে, বাট ফ্যামিলি লাইফ একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। বিদ্যা ভালো নয়, হচ্ছে না। লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার কম বেশি পজিটিভ রেজাল্ট দিয়ে যাবে আপনি সিংহের মানুষ হলে। তো বন্ধুরা চলুক, চালিয়ে নেওয়াটাই বেটার। মঘা আপনার পেছন দিকে অনেক কিছু হবে, অনেক কিছু পেছনে হয়ে যাচ্ছে, বুঝতেও পারছেন না, জানতে পারছেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিডেন্স লো, এনার্জিতে ল্যাক আছে। উত্তর ফাল্গুনী সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বন্ধু বান্ধবী এরা আপনাকে কোনো না কোনোভাবে ভালো রকমভাবে, বা অফিস কালিগ ভালো রকমভাবে আপনাকে টেনশানে ফেলে দিতে পারে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি।
আপনি কন্যার মানুষ হলে কালকে কিন্তু অনেকটা কাজে এগোনোর ব্যাপার রয়েছে। হলুদ ব্যবহার করতে পারি, কালকের দিনে 2 ব্যবহার করতে পারি, কালকে হনুমানজিকে আমি ডাকতেই পারি। 10:55 থেকে 1:35 কাজের সময় বলতে পারি। দুপুর 2:26 থেকে 4:34-35 দেখে ব্যবহার করবেন। আপনি কন্যার মানুষ হলে শরীর অনেকটা ইমপ্রুভ করবে। আমি, আমার পরিবার, আমার বাবা মা, ওভারঅল সব মিলিয়ে জায়গাগুলো, শরীরের ব্যাপারটা অনেকটা ভালো হচ্ছে বা স্বাস্থ্যর উন্নতির জায়গা রয়েছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, কেনাকাটি হতে পারে, ইনভেস্টমেন্ট করতে পারেন, কিছু পয়সা খরচা করে কিছু করা হতে পারে। ট্রাভেল কিন্তু দেখে সাইলেন্টলি নিজের টার্গেট সেট করে সাইলেন্টলি কাজগুলোকে হাসিল করবেন, বেটার রেজাল্ট হবে। আমি জানি কি করতে হবে, তো সেগুলোকে আমি অ্যাপ্লাই করছি। ইভেন স্টুডেন্টরা চাকরি ক্ষেত্রে, ধরুন অফিসে আপনার মাথার উপর 5 জন আছে, আপনি জানেন ওই লোকটার সাথে কথা বললে কাজ হতে পারে, তো চুপচাপ তার সাথে কথা বলে যাবেন, কাজ হতে থাকবে। আপনি লোক দেখানো, বেশি লাফালাফি, দৌড়ঝাঁপ, এই ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে কন্যার ক্ষেত্রে যাচ্ছে না। নিজের মতো করে ঝোঁকে এগোনো বেটার। আপনি হাউসওয়াইফ হলো, অনেকটা কাজে এগোচ্ছে, পজিটিভ থিঙ্কিং, পজিটিভলি এগোনো, পজিটিভ চিন্তা ভাবনা রাখা দরকার। বাণিজ্য ঠিকঠাক, ব্যবসা বা বাণিজ্য ঠিকঠাক, তো কন্যা রাশি চুপচাপ নিজের কাজগুলো করতে থাকুন। দাম্পত্য বেশ ভালো, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, ভালো থাকা, দুজনে ভালো টাইম কাটানো, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এক্সপেক্টেড বেটার। লাভ লাইফ অ্যাভারেজ হবে, টাইমের অভাব রয়েছে এবং ভালো হচ্ছে না, খুব ভালো হচ্ছে না। দৈবের সাপোর্ট কিন্তু কন্যা পাবেন এবং ওই ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে না গিয়ে কাজ হাসিল করুন। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, প্ল্যানিংটা জরুরি, প্রিপ্ল্যান থাকাটা জরুরি। চলুন, ভালো হচ্ছে। আইনি জটিলতা একটু বেগ দেবে, পুলিশি ঝামেলা একটু বেগ দেবে। যাদের এই ধরনের ব্যাপার স্যাপার, কোর্ট কাছারি, পুলিশ আইন, এগুলো একটু দেখে, দৈবের সাপোর্ট আছে। উত্তর ফাল্গুনি, বেশি লাফালাফি নাচানাচি করে কিছু হবে না। হস্তা নক্ষত্র, কালকের দিনে জায়গায় ঘা মারবেন, যেটুকু দরকার সেইটুকু কাজ হয়ে যাবে। চিত্রা নক্ষত্র, বন্ধুরা একটু ঠান্ডা মাথায় সময় নিয়ে কাজ করুন, বেটার। তুলা রাশি, তুলার সবচেয়ে বড় প্রবলেম বদনাম যোগ কালকে কাজ করছে, বদনাম যোগ কিন্তু কালকে কাজ করছে। এইটা একটু খেয়াল রাখুন। মানে যখন যেরকম তখন সেরকমভাবে চলতে হবে। লাল টাইপগুলো সাদাও চলতে পারে। কালকের দিনে আপনি ব্যবহার করতে পারেন। অবশ্যই হনুমানজিকে আমি ডাকবো, আমি তুলার মানুষ হলে। 11:15 থেকে 1:48-50 প্রায় পুরোটা চলতে পারে। দুপুর 2:34 থেকে 4:55 দেখে ব্যবহার করবেন। তুলার শরীর কিন্তু একটু ভোগাচ্ছে। আমার পেরেন্টস, আমার বাচ্চা বা আমার পার্টনার মোটামুটি ভালো রয়েছেন, বাট আমার হেলথ খুব একটা ভালো নয়, অর্থের জায়গাটা খুব একটা ভালো নয়, ট্রাভেল হচ্ছে। তুলা রাশি, ওই যে বলছি বদনাম যোগ, কিছু না করে বদনাম খাওয়া, অফিস হাউসওয়াইফ দেখে, তারা মানে এনারা দেখে, কিন্তু 5 জনকে নিয়ে চলে, বুদ্ধিমত্তার প্রয়োগ করে সাথে নিয়ে চলে কাজ করিয়ে নেওয়ার জায়গা রয়েছে। এবং বন্ধুরা, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, অনেকটা প্রগ্রেস বলতে পারি। তাহলে দুরকম কথা হচ্ছে, আমি বুঝতে পারছি। বদনামটা একটা পার্টিকুলার কিছু দিক দিয়ে, কিন্তু কর্মক্ষেত্রে স্টেবিলিটি, কথা বলা, লোকের দুর্বলতা, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, লোকের ভুলভ্রান্তির সুযোগ নেওয়া, অপরচুনিটি ইনটেক করা, এক্সপেক্টেড। আপনি তুলার মানুষ হলে বেটার রেজাল্ট পাবেন এবং ক্লিয়ারলি কথা বলবেন, সুযোগের অপেক্ষায় থাকবেন, অনেকটা ভালো রেজাল্ট হচ্ছে, ভীষণ এফেক্টেড হবে। কিছু ক্ষেত্রে তোষণ করতে হবে, তোষামত করতে হতে পারে, এটা হতে পারে, বাট ঠিক আছে। বাণিজ্য লিমিটেড লোকজনদের সাথে হচ্ছে, বাট ভালো হচ্ছে আপনি তুলার মানুষ হলে। টাইপটা এটা প্রপার কাজ হাসিল করে নিতে জানতে হবে এবং কোথা দিয়ে হবে সেটা বুঝে সেই অনুযায়ী চলা, পরিস্থিতি কী আছে সেই অনুযায়ী বিচক্ষণতা দেখানো বেটার। দাম্পত্য ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফ দুজনের সম্পর্কগত দিক একটু চাপ তো থাকছেই। প্রেম খুব ভালো, বন্ধুত্ব প্রয়োজন পড়বে, কাজে লাগবে। সন্তান ঠিক আছে, বিদ্যাটা ঠিক নেই, পড়াশোনার জায়গা ঘেঁটে রয়েছে। ফ্যামিলি লাইফও সকলের সাথে একটা সুসম্পর্ক, সুন্দর বোঝাপড়া, সুন্দর বন্ডিং আমার মনে হয় রেখে চলাটা দরকার বা প্রয়োজন। লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু বদনাম খেলে ভালো রকম বদনাম খাবেন, সো এইটা একটু বুঝে। এডুকেশন ঠিকঠাক, দৈবের সাপোর্ট পাচ্ছেন। তো তুলা চিত্রা নক্ষত্র, সিনিয়রদেরকে হাতে রাখুন, কাজে লাগবে। স্বাতী নক্ষত্র, তুলা রাশি, কথা বলা যায়, ভালোভাবে গুছিয়ে
বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফ্রিকেল মাইন্ডেড হওয়া, ভীষণ মাত্রায় মাইন্ড বা মানে চেঞ্জ করা অসুবিধার। বৃশ্চিক সাদা সাদার টাইপগুলো কাছাকাছিগুলো অথবা হালকা হলুদ। বৃশ্চিক 2, বৃশ্চিক কাকে ডাকবো? আমি হনুমানজিকে ডাকবো। 11:20 থেকে 1:45 কাজের সময়, 2:20-22 এই সময় থেকে 4:35 দেখে ব্যবহার করবেন। বাবা, পিতৃস্থানীয় ব্যক্তি, সন্তান, শরীর খেয়াল রাখবেন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বাদবাকি জায়গা ঠিক আছে। জলের মতো অর্থব্যয়, ফাইন্যান্সিয়াল একটা প্রেশার থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে, কম বেশি ভালো চলছে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা, সমস্যাবহুল দিন, জটিলতা ভরা দিন হচ্ছে কালকের দিনে। আপনার কাজ কম বেশি হতে থাকবে, কিন্তু একের পর এক চাপ, বোঝা, স্ট্রেস, লোকের দায়িত্ব, লোকের বোঝা, আপনার কাজ হচ্ছে না, এইটা ব্যাপার। সো দেখুন, ওই যে বলছিলাম তো, তুলাকে বলছিলাম কাজ করিয়ে নিন, জায়গায় কামড় দিন, কাকে ধরলে কাজ হবে। দেখুন, এই বৃশ্চিককে ধরবে, আপনাকে দিয়ে কাজ করানো হবে, আপনাকে দিয়ে কাজ করানো হবে, আপনাকে ইউজ করে লোকে ওঠার চেষ্টা করবে। এইটা সমস্যার আপনি হাউস ওয়াইফ হলো। সো এটা একটু দেখবেন বা বুঝবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বৃশ্চিক ব্যবসা ভালো, চাকরি ক্ষেত্র ভালো নয়। খাটাখাটনি করে 10 টাকা খাটনি কেটে 1 টাকা 2 টাকা পাচ্ছেন, বাদবাকি লস। এইটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য আপস অ্যান্ড ডাউনস কাটবে, দাম্পত্যের সম্পর্কটা ভালো হচ্ছে। প্রেমজ ব্যাপার স্যাপার গড়পড়তা বলতে পারি, গড়পড়তা। সন্তান সুখ খুব ভালো। বিদ্যা, আপনার এফর্ট, লেবার ঠিক নেই। লিগাল ভালো, দৈবের সাপোর্ট নেই। তো কালকে দেখে চলুন, মিষ্টি মুখো, বেশি বাটারিং করা, তেল মারা, এই লোকজনদের থেকে সাবধান। আমি বারবার বলছি যে আপনার কাজ হবে, কিন্তু ঘটনা হচ্ছে লোকে ওই সুযোগটা নিয়ে চলে যাবে। বা হয়তো আপনি একটা সুন্দর জামা পরেছেন, বা দারুণ জামা, তো দাও না আমি একটু পরি, বলে নিজের গায়ে পরে বসে থাকলো। বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, মাথা ঠান্ডা রাখবেন। অনুরাধা নক্ষত্র, নিজেকে একটু লুকিয়ে রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্র, বন্ধুরা ফাঁদে পা দেবেন না, এটা লক্ষ্য রাখুন। নেক্সট রাশি ধনু রাশি। ধনু কিন্তু বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। কাজ করতে হবে, লাল ব্যবহার করব, নয় ব্যবহার করব, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখবো, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড। দেখি তো হয় কি না হয় কালকের দিনের জন্য। কালকের দিন দেখুন, একলা ছোটার দিন, বড় কাজ, ভালো কাজ, টপ লেভেল, টপ নচ কাজগুলো করার জায়গা রয়েছে। হেলথ ভালো, বাবা মার হেলথও ভালো। কালকের দিন দুপুর 2:40 থেকে 4:17-20 দেখে নিন। বাদবাকি সময় আপনার, আপনি ধনুর মানুষ হলে, জাতক জাতিকা হলে। ফাইন্যান্সিয়াল দিকে একটু উইক, টাকার চাপ, টাকা পয়সার ফ্লো কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে বেশ ভালো। ভালো করে দায়িত্ব নেবেন, হ্যাঁ বলে দেবেন, তারপর দেখা যাবে। কারণ কাজ হবে বস কালকের দিনে, এবং কাজ ভালোভাবেই হবে, সুস্থ স্বাভাবিকভাবেই হবে। আপনি যখন ধনুর মানুষ, তো দায়িত্ব নেওয়া যায়, কাজ করা যায়, হাউস ওয়াইফ হলেও এফোর্টটা দেবেন। এবং সবচেয়ে বড় কথা, বহুজন প্রবলেমে থাকবে, আপনি সেই সুযোগটা নেবেন। কিছু ক্ষেত্রে সমস্যা জটিল হবে, টেনশান থাকবে, কাজের চাপ থাকবে, তো থাকুক না, আমি রেজাল্ট বার করে নেবো। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য জীবনে একটু গ্যাপ থাকছে। প্রেমটা বেশ ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব একটা ভালো নয়। সন্তান টেনশানে রাখছে, বিশেষত বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, হাবভাব। পারিবারিক জীবন স্থিরতা, পারিবারিক শত্রুতা দমন হবে। বিদ্যা ভালো রেজাল্ট দেবে, পড়াশোনা করুন। লিগাল ইস্যুস ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট পাচ্ছি। তো কি করার দিন? কাজ করার দিন। ভালোভাবে কাজ করুন, বড় কাজ করুন, খুচরো ঝামেলায় জড়াবেন না। খেলে ভাত খাবো, ওই একটু মুড়ি, 2টো লুচি, এই খাবো না, এই হচ্ছে নীতি। মানে সবই আমরা খাই, কিন্তু আমার এখন ভাত খেতে ইচ্ছা করছে, বড় খাবার। ধনুমূলা নক্ষত্র, বন্ধুরা অশান্তি ছোট 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 আসতে থাকবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কর্মক্ষেত্রে কিছু লোকজনদের থেকে সাবধান। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করবেন না, অসুবিধা রয়েছে। মকর রাশি, বেশ ভালো রেজাল্ট রয়েছে। বন্ধুরা, হালকা সবুজ সাদা, কালকের দিনে 3, কালকের দিনে হনুমানজি। আমি মকরের মানুষ হলে আগামীকালকের দিনে
11টা 10 থেকে 1টা 50 ভালো, দুপুর 2টো 17 থেকে 4টে 30 মোটামুটি দেখে ব্যবহার করুন। তবে প্রবলেম হচ্ছে পরিবারের শরীর ভালো নয়, বাবা মা বা এজেন্টদের শরীর ভালো নয়, এরা লক্ষ্য রাখবেন বন্ধুরা। মকরের মানুষ হলে ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, অনেকটা কাজে করবে এবং দৈব প্রকৃতির দুটোরই সাপোর্ট কিছুটা পাবেন। আমি বলতে পারি 5 জন গণ্ডগোলের লোক থাকলে 20টা ভালো লোক থাকবে। 5 জন লোক আমাকে মারতে আসছে, 20টা লোক আমার পেছনে দাঁড়িয়েছে, তো ওই 5টা লোক পালাবে, এটা ব্যাপার। ট্রাভেল দেখে চেয়ারে বসে সাকসেস, জায়গায় বসে কাজ করুন, নির্ভয়ে কাজগুলো এগোতে থাকুন। আমি এ সপ্তাহ খারাপ জানি, কালকের দিনটা ভালো, পরে একটা কাজে গিয়ে রাখুন, এটা ব্যাপার। আগামীকালকে আপনি যখন মকরের মানুষ, ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য বেশ ভালো ভালো হচ্ছে, প্রেম সংক্রান্ত বিষয় মোটামুটি চলবে, ঘাঁটাবেন না। পারিবারিক জীবন কিন্তু অস্বস্তির, পারিবারিক শান্তি স্বস্তি ঠিকঠাক নেই। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাস্থান ভালো হচ্ছে, কাজ এগোনো, আপনি হাউসওয়াইফ হলেও একজন গৃহবধূ হলেও আপনার কাজ আপনার কর্ম ঠিকঠাক করা, কোনো দায়িত্ব নেওয়া, কোনো দায়িত্ব পালন করা, ভালোভাবে চলা বা চালিয়ে নেওয়া, এটা বেটার। দৈবের সাপোর্ট কালকে পাচ্ছি এবং আমি মকরকে এটাই তাহলে বলতে পারি বন্ধুরা যে অনেকটা কাজ এগোনোর জায়গা রয়েছে, অনেকটা কাজ করতে হবে এবং হিসাব করে সুন্দরভাবে চলতেই পাচ্ছেন। কিছু ভালো মানুষের সাপোর্ট পাবেন, কিছু ভালো কলিগদের অ্যাডভাইস পাবেন, এটা ব্যাপার। হ্যাঁ, কিছু ক্ষেত্রে পরিস্থিতির একটু টানাপোড়েন রয়েছে, একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, থাকবে, নো ইস্যু, নো প্রবলেম। মকর উত্তরা ছাড়া, মানে আমি মকর, আমি যখন উত্তরা ছাড়া নক্ষত্র, সিনিয়রদের ছাওয়ায় থাকবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা দৈব নির্ভর হবেন না, নিজের ক্যাপাসিটি বুঝবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাবই হতে হবে, বুঝতে হবে, মাপার ক্ষমতা থাকতে হবে, তাহলেই জিততে পারবেন। ধরুন একটা এক্সাম্পল, ধরুন আমি একটা বাইক চালাচ্ছি, ছোট্ট একটা গলি, আমাকে মাপতে হবে যে এই গলিটা দিয়ে আমার বাইকটা ঢুকবে কিনা বা ঘোরাতে পারবো কিনা। এইটা কুম্ভ রাশি প্রপার কালকের দিনে অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে। দেখুন, কিছু প্রবলেম আমি সলভ করতে পারি, হলুদ ব্যবহার করতে পারি, 6, 9 হনুমানজিকে রাখতে পারি, 11টা 20 থেকে 1টা 55 কাজের সময়, 2টো 15 থেকে 4টে 35 দেখে ব্যবহার করবেন। টাকার চাপ আছে আছে কালকের দিনে, বাবা মার শরীর, আমার সন্তানের শরীর ভালো, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হতে পারে বন্ধুরা। প্রপার অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, মোটামুটি চলছে, ফাঁদে পা দেবেন না। অধিক লোভ, এক্সপেকটেশান, বড় কোনো প্রত্যাশা, এগুলো না করা ভালো হবে। যেরকম চলছে চলতে দিন, কিছু কাজ হতে পারে, কিন্তু আমি কারোর সাথে নিজেকে কম্পেয়ার করছি, ও তো দারুণ করছে, আমি কেন নয়, এই ব্যাপার। এইটা ধরুন, এই জায়গাটা কিন্তু হবে না। ব্যবসাও মন্দার দিকে একটু যাচ্ছে, তো চলছে, শত্রুতার জায়গা নেই, কিন্তু হীনমন্যতায় ভোগা, নেগেটিভ থটস, নেগেটিভ চিন্তাভাবনা, মানসিকভাবে একটু বিধ্বস্ত থাকা, এই কথাটা বা এই দিকটাই আমি বলতে পারি আপনি কুম্ভের মানুষ হলে। তো এক্সপেকটেশন বা প্রত্যাশা কম রেখে ওই সুন্দরভাবে বা চলতে থাকুক আপনি কুম্ভের মানুষ হলে। দাম্পত্য বেশ ভালো, কিন্তু বন্ধুরা একটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট এখানে আছে, যাতে দাম্পত্য কলহ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ, বাবা মার সাথে সম্পর্ক খারাপ, পারিবারিক বিবাদ রয়েছে, এগুলো যাতে রয়েছে, এই জায়গাগুলোকে ঠিক করুন। কোনো বন্ধুত্ব খারাপ হচ্ছে, প্রেমটা খারাপ হচ্ছে, আমি বলবো এই জটিলতাগুলো যাদের রয়েছে তারা বসুন, আলোচনা করুন, কথা বলুন, সম্পর্ক ঠিক করুন, মিটবে। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান ঠিকঠাক, বাট বন্ধুরা দৈবের সাপোর্ট নেই কালকের দিনে, দৈবের সাপোর্ট খুব একটা ভালো নেই। তো মোটামুটিভাবে আগামীকালকে আমি কুম্ভের মানুষ হলে, কুম্ভের জাতক বা জাতিকা হলে চালিয়ে নিচ্ছি, অফিস যাচ্ছি, কাজ কিছুটা করছি, কান কম দিচ্ছি, ঝগড়ায় জড়াচ্ছি না, চলছে, এটাই নীতি। দৈবের সাপোর্ট নেই, তো দৈব নির্ভর হয়ে যাওয়া, ডেস্টিনির ওপর পুরোপুরি নির্ভর করে বসে থাকাটা সমস্যা, এবং এটাই ব্যাপার। তো এইটা দেখুন, আর পারিবারিক জীবনটাকে ঠিক করুন। ধনিষ্ঠা আগামীকালকের দিনে কথা বলার ভালো দিন, শতভিসা রাগ কন্ট্রোল করুন। পূর্ব ভাদ্রপদ মানে ভীষণ রকমভাবে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন, কাজ কিন্তু ভালো হচ্ছে পূর্ব ভাদ্রপদে, কিন্তু থিঙ্কিং ঠিক নেই। মীন রাশি
মীন রাশি মারাত্মক একটা চাপ, স্ট্রেস, প্রেসার বাড়ছে, কালার একদম হালকা, রিস্ক নেওয়া যাবে না। 11:15 থেকে 1:35 চলতে পারে, বাদবাকি সময় দেখে আফটার 2 PM দুপুর 2টোর পরের পুরো সময়টা দেখে প্রথম চাপ ফাইন্যান্স, অর্থের সংকট, অর্থনৈতিক কষ্ট, ফার্স্ট প্রবলেমের জায়গা এটা। হেলথ, আপনার ফ্যামিলি বা বাবা মার হেলথ ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো নয়, ট্যুর বা ট্রাভেলগুলো খুব একটা ভালো নয়। তো হেলথ ভালো হচ্ছে কালকের দিনে। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মীন রাশির মানুষজনদের ক্ষেত্রে অনেকটা দেখে খুব সাবধানে কালকের দিনে চলাচল করা উচিত। শত্রুতা যে কোনো সময় আসতে পারে, প্রবলেম বাড়তে পারে, মুখ খুললে সমস্যা, যা বলছে বলুক, আপনি সাইলেন্টলি ধীরে সুস্থে, কিন্তু মাত্রাতিরিক্ত চাপ, প্রেসার, উপরমহল মানে সেই মানসিক অত্যাচার করতে পারে। ব্যবসা ভালো হবে, হাউসওয়াইফ হলেও এই প্রেসারটা কিন্তু থাকছে এবং বোঝার মতো জায়গা নেই। আপনি ধরুন চাকরিতে গেছেন কিন্তু বুঝতে চাইবেন, আপনি বলছেন আমি এই অফিসে 30 বছর কাজ করছি, আমি সিনিয়র পারসন, কে বোঝে? বুঝছে না, এটা হচ্ছে ব্যাপার। সো একটু দেখে, একটা দিন একটু দেখে, দৈবের সাপোর্ট নেই, দাম্পত্যটা ভালো, কম বেশি ভালো, সময়ের গ্যাপ থাকবে। মানে ধরুন হাজব্যান্ড বা ওয়াইফ হয়তো হাউসওয়াইফ, হাজব্যান্ড চলে গেছেন অফিসে, সকাল 8টায় বেরিয়েছেন, রাত 10টায় ফিরবেন, তো গ্যাপ, একটা লং গ্যাপ থেকে যাচ্ছে, এটা ব্যাপার। মানে একটা ডিস্টেন্স, অশান্তি নয়, প্রেম ভালো, বিদ্যা ভালো, সন্তান ভালো। বাট বলতে পারি বন্ধুরা, পারিবারিক সাপোর্ট নট সো গুড, এটা দেখতে হবে। দৈব সাপোর্টে নেই, এডুকেশন ভালো হচ্ছে। তো বন্ধু বান্ধবী একটু দেখে, একটু বুঝে, একটু সামলে চলাটাই কালকের দিনের জন্য বুদ্ধিমত্তার পরিচয় হবে বা বুদ্ধিমানের কাজ হবে। পূর্ব ভাদ্রপদ সব ব্যাপার দেখুন, কাজ হতে থাকবে কিন্তু ডিলে হতে থাকবে। ডিলে হওয়া তো 10টা কাজ যদি ঠিক করে রাখি 7টা হবে, 3টে হবে না, সময় পাবেন না। উত্তর ভাদ্রপদ শত্রু শেষ নেই। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি কোনো রকম ভুল ভ্রান্তি করবেন না এবং কোনো এদিক ওদিক কিছু করা যাবে না কালকের দিন। এটাই কালকের রাশিফল। আমি আশা করছি বা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো বন্ধুরা এটুকুই থাক, আর ডেসক্রিপশন তো রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।